একদিন বিরতি দিয়ে ফের মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছে পোশাক কারখানার শ্রমিকেরা। বকেয়া বেতন পরিশোধের দাবিতে গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত মহাসড়ক অবস্থান নিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়া। গাজীপুরের চন্দ্রায় অবস্থিত শিল্প কারখানা মাহমুদ জিন্স এর কয়েক হাজার শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় অবস্থান নেয়। উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী এবং ঢাকা ও গাজীপুর হতে উত্তরবঙ্গ যাওয়ার প্রধান রুটের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া। এতে উভয় পাশে শত শত যানবাহনের লম্বা লাইন লক্ষ্য করা গেছে। উভয় পাশে প্রায় ১৫ কিলোমিটারের মতো যানজটের সৃষ্টি হয়। এতে করে ঢাকা হতে উত্তরবঙ্গের এ মহাসড়কটি কার্যত অচল হয়ে পড়ে। গতকাল সকালে আন্দোলনরত পোশাক কারখানার শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে, মাহমুদ জিন্স পোশাক কারখানার মালিক আমিনুল ইসলাম মুজিবর ও রাফি মাহমুদ গত ৬ মাসে ৩ বার বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েও মালিকপক্ষ বেতন প্রদান করেননি। চলতি মাসের ১০ তারিখে বকেয়া বেতন পরিশোধের কথা থাকলেও পরিশোধ না করে তালবাহানা করছেন এবং চলতি মাসে এ নিয়ে ৩ বার আন্দোলন করলেন। গত ২১ আগস্ট আবারও শ্রমিকগণ আন্দোলনে নামেন, তখন সেনাবাহিনী এসে শ্রমিক ও মালিকপক্ষের সাথে কথা বলে গত ২২ আগস্ট বৃহস্পতিবার বকেয়া বেতন পরিশোধ করবেন বলে শ্রমিকদের আশ্বস্ত করেন। এই যে আজকের যে দাবিটা, সেটা হচ্ছে যে আমাদের পাওনার দাবি। আমরা এই মাহমুদ জিন্সে আমরা এখানকার ওয়ার্কার, কর্মকর্তা, কর্মচারী। সেই ক্ষেত্রে আমরা এখানে কাজ করি টাকার বিনিময়ে। আমরা এইখান থেকে উপার্জন করে আমরা আমাদের ফ্যামিলি চালাই। আমাদের উপার্জিত টাকা দিয়ে আমাদের ফ্যামিলি চলে। আমাদের বাড়িতে আমার ছোট ভাই বোন আছে, আমার ছেলে মেয়ে আছে, তারা পড়াশোনা করে, তাদের খরচ আমাদের দিতে হয়। আমাদের হচ্ছে যে আমরা এখানে বাসা ভাড়া থাকি, আমাদের সবার বাড়ি এখানে না। আমাদের বাসা ভাড়া যে পাওনাদার আছে, তারা আমাদের পাওনা নিয়ে তাগাদ দেয়। কিন্তু আমাদের হচ্ছে যে মালিকের কাছে আমরা মূলত আমাদের কি হচ্ছে যে আমরা গত ৫ মাস ধরে ফ্যাক্টরি মালিক আমাদের কোনো বেতন দিচ্ছে না। আমাদের হচ্ছে যে যখন আমরা তাদের কাছে বলি যে আমাদের বেতন কেন দেওয়া হচ্ছে না, তারা আমাদেরকে পর্যায়ক্রমে একের পর এক ডেট দিচ্ছে। ডেটের পরিপ্রেক্ষিতে আমরা যখন আবার চাই, তারা আবার ডেট দেয়। এভাবে ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা ডেট দেওয়ার পরে গত ২১ তারিখে আমরা রাজপথ অবরোধ করি। রাজপথ অবরোধ করার পর দেন হচ্ছে যে এখানে আমাদের হচ্ছে যে রাজপথ অবরোধ করার কারণে বাংলাদেশের যে সেনাবাহিনী, এই সেনাবাহিনীর একটা টিম এখানে আসে। এখানে এসে আমাদের মালিক পক্ষ এবং ফ্যাক্টরির ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে, এদের সাথে কথা বলে। এদের সাথে কথা বলার পর দেন হচ্ছে যে এরা আমাদের হচ্ছে যে দাবি দাবা গুলো আছে, সেগুলো হচ্ছে যে আমাদের একটু প্রতিশ্রুতি দেয়। সেই দাবিগুলো যেগুলো ছিল, সেগুলো আমি একটু বলতেছি। আমাদের দাবিগুলোর মধ্যে ৬ দফা আমরা দাবি পেশ করছি। সেখানে প্রথম দাবি হচ্ছে বিগত দিনের যাবতীয় বকেয়া আজকের মধ্যে পরিশোধ করতে হবে। সেক্ষেত্রে সেনাবাহিনী এখানে বলছে যে ২১ তারিখে আমরা পরিশোধ করতে পারবো না। তো মালিক পক্ষ ২১ তারিখে পরিশোধ করতে পারবে না। তারা একদিনের সময় চাইছে, সেটা হচ্ছে যে ২২ তারিখে আপনাদের একটা স্যালারি দেওয়া হবে এবং শ্রমিক ভাই বোনদের যে যাবতীয় পাওনা আছে, সেটা যারা ওয়ার্কার লেভেলে আছে তাদের সমস্ত টাকা দেওয়া হবে। যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, যারা ৩টা ৫টা স্যালারি পায় না, এরা হচ্ছে যে এদের দ্বিতীয় বেতনটা দেওয়া হবে ২৬ তারিখে। এবং হচ্ছে যে পরবর্তী যে বেতনগুলো বাকি থাকবে, সেটা হচ্ছে পরের মাসের ৭ তারিখের মধ্যে সমস্ত কিছু ক্লিয়ার করবে। সেই ক্ষেত্রে আমাদের যে ২২ তারিখে প্রথম বেতনটা দেওয়ার কথা ছিল এবং আমাদের যে এখানে ওয়ার্কাররা আছে, ওয়ার্কারদের সমস্ত পাওনা দেওয়ার কথা ছিল, সেটা কাউকেই দেয় নাই। উল্টো তারা হচ্ছে যে কিছু সংখ্যক কর্মকর্তা কর্মচারীদের মোবাইলে ফেক মেসেজ দিতে যে আপনাদের ফোনে টাকা, আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে, ফেক মেসেজ দিতে। কিন্তু এরা হচ্ছে যে ব্যাংকে যখন টাকা ওঠাতে যাওয়ার পরে দেখে যে অ্যাকাউন্টে কোনো টাকা নাই। তার মানে আমাদের বিভ্রান্ত করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমরা এখানে আজকে অবস্থান করতেছি। আজকে আমাদের একটাই দাবি, সেই দাবিটা হচ্ছে আমরা আমাদের পাওনা বুঝে চাই। আমরা আমাদের পাওনা বুঝে চাই এবং আজকের মধ্যে আমাদের সমস্ত পাওনা আমাদের হাতের মধ্যে ক্লিয়ার করে দিতে হবে।
মালিক পক্ষ ফ্যাক্টরি না চালাইতে চায়, সেটা মালিক পক্ষের একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমাদের পাওনা, মালিক ফ্যাক্টরি যদি না চালায় তাহলে ফ্যাক্টরি আমাদের যাবতীয় পাওনা বুঝিয়ে দিয়ে তারপর ফ্যাক্টরি মালিককে এখান থেকে যেতে হবে। যদি 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 তিনি ফ্যাক্টরি বন্ধ করতে চায়, সেই ক্ষেত্রে আমাদের আইএলও লেবার ল অনুযায়ী হচ্ছে যে একটা ফ্যাক্টরি যদি হঠাৎ করে বন্ধ করে দেয়, সেই ক্ষেত্রে প্রত্যেকটা শ্রমিককে অ্যাডভান্স 3 মাস 13 দিনের বেতন দিয়ে তারপর ফ্যাক্টরি বন্ধ করতে হবে এবং এবং বিগত দিনের যাবতীয় বকেয়া যেটা আছে সেটা ক্লিয়ার করে দিতে হবে। এবং সার্ভিস বেনিফিট যেগুলো আছে, যারা 5 বছর 10 বছর এখানে কাজ করে, এদের একটা সার্ভিস বেনিফিট আছে, এদের হচ্ছে যে এই আনলিমিটেড টাকা আছে, তারপর হচ্ছে যে প্রফিট বোনাস আছে। যাই হোক, সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে তারপরে মালিককে ফ্যাক্টরি বন্ধ করতে হবে। কিন্তু গতকালকে আমাদের প্রথম বেতন তো বুঝিয়ে দেয়ই নাই মালিক, উল্টো রাতের অন্ধকারে এই ফ্যাক্টরি থেকে সমস্ত মালামাল বের করে নিয়ে যাওয়ার চক্রান্ত চেষ্টা করেছে। এবং মালিক পক্ষের একটা প্ল্যান ছিল যে আমরা পরবর্তীতে আইসা যখন দেখবো এই ফ্যাক্টরির সামনে তালা ঝুলতেছে, তখন যদি আমরা এই ফ্যাক্টরি ভাঙচুর করি, তাহলে মালিক পক্ষ ব্যাংকের এগেইনস্টে তার যে লোন আছে সেই এগেইনস্টে একটা কেস করবে আমাদের নামে কেস করে সে 400 কোটি টাকার প্রজেক্ট 500 কোটি টাকা ব্যাংক থেকে বাংলাদেশ সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ নেবে। আমরা বাংলাদেশের সচেতন জনগণ, আমরা বাংলাদেশের এত বড় ক্ষতি হতে দিব না। আমরা বাংলাদেশের সম্পদ কাউকে লুট করে নিয়ে যেতে দিব না। এখানে যে মালিক পক্ষ আছে, তারা চাইতেছে যে দেশের সম্পদ লুট করবে। আমরা এটা শক্ত হাতে প্রতিহত করবো ইনশাল্লাহ। এবং আমাদের যে দাবি আছে, এই দাবি হচ্ছে যে আমাদের বকেয়া পরিশোধ যে পর্যন্ত না করবে সেই পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা সারা রাত এখানে ছিলাম, আমাদের পাওনা যতদিন বুঝিয়ে না দিবে আমরা ততদিন পর্যন্ত এই রাজপথ অবরোধ করে রাখবো ইনশাল্লাহ।